হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড অ্যান্ড হাইপড প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে পলাস চয়েসের স্কিন পারফেক্টিং 2% BHA লিকুইড এক্সফোলিয়েন্ট। সবার ফার্স্টে বলি যেটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি ফেসবুকের কোনো একটা পেজ থেকে কিনেছিলাম। আর এটা 30 ml এর প্রোডাক্টটা প্রাইস নিয়েছিল হচ্ছে তোমার 1300 টাকার মতন। ইয়েস, অনেক ছোট্ট সাইজ নিয়েছে 1300 টাকার মতন। সো এটা ডেফিনেটলি আমি বলবো যে একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। এটা কিন্তু কোনো চিপ কিন্তু কোনো প্রোডাক্ট না। এখন বলি যে এটা কি ক্লেম করে। এটা ক্লেম করে যে এটা আনক্লগস অ্যান্ড শ্রিঙ্কস এনলার্জড পোরস। হ্যাঁ, যেই আমাদের বড় যে পোরগুলো আছে ফেসে, পোর জিনিসটা কিন্তু একটু শ্রিঙ্ক করা পসিবল কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। পুরোপুরি কিন্তু একদম ভ্যানিশ করে দেওয়া পসিবল না। এটা তোমাদেরকে একটু একটা এমনি জানায় রাখলাম, জাস্ট এমনি একটা অ্যাডভাইস দিলাম আর কি। ওকে, এটা আরও একটা জিনিস যেটা ক্লেম করে, যেটা তোমার স্মুথ করবে স্কিনটা অ্যান্ড ইভেন আউট করবে তোমার স্কিনটা। তো যাই হোক, গুগল থেকে আমি একটুখানি এটা সম্পর্কে পড়ি, যেটা হচ্ছে যে পলাস চয়েসের ওয়েবসাইটে গেলে আমি যেটা দেখি গুগলে, সেটা হচ্ছে যে ওরা বলে যে 90% ইউজার হ্যাড নোটিসেবলি হেলদিয়ার স্কিন, আর 90% স ইমপ্রুভড স্কিন টেক্সচার, আর 82% এক্সপিরিয়েন্সড স্মলার পোর্স। মানে 92% মানুষ হেলদি স্কিন দেখতে পাইছে, ঠিক আছে, নোটিস করছে। আর স্কিনের টেক্সচারটাও হয়েছে ইমপ্রুভ, মানে স্কিনের টেক্সচারটা হয়তো টাইট হয়েছে বা সামথিং অ্যান্ড অলসো এক্সপিরিয়েন্সড স্মলার পোর্স, মানে যেটা ওরা ক্লেম করে সেটা। ওকে, সো এখন একটু এটার ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলি। এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা হচ্ছে ফর্ম অফ BHA যেটা বললাম, আর হচ্ছে গ্রিন টি। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু তোমার পোর কিন্তু আসলেও ছোট করে, আর কিন্তু মানে পোরটাকে টাইট করে কিন্তু, ঠিক আছে। আর স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু তোমার লাইন, তারপরে একটু ফাইন লাইন বা রিঙ্কেল সেটাকেও কিন্তু কমাতে হেল্প করে। মানে গ্রিন টি যেটা করে, গ্রিন টি কিন্তু তোমার স্কিনের সান ড্যামেজ কমাবে, আর হচ্ছে তোমার সান ড্যামেজটা ঠিক করবে, আর হচ্ছে তোমার অ্যান্টি এজিং কিছু বেনিফিট তো ডেফিনেটলি দিবে, যেহেতু গ্রিন টি মানেই অ্যান্টি এজিং এর একটা ব্যাপার চলে আসে, সেটা তোমরা সবাই জানো। সো স্কিন কেয়ার প্রোডাক্টে গ্রিন টি থাকা মানে কিন্তু একটা অনেক ভালো জিনিস। তো এখন এই প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তোমাদেরকে ফার্স্টে দেখাই প্রোডাক্টটা আমি কিভাবে ইউজ করি বলি। আমি কিন্তু এটা ফেস ওয়াশ দিয়ে ফেস ধোয়ার পরে কখনো আমি টোনারে দিই না। আমার একটা প্রবলেম আছে, আমার মতো তোমরা কেউ হয়েও না। আমি সপ্তাহে 7 দিনই টোনার হয়তো বা মাঝে মধ্যে দিই না। মাঝে মধ্যে টোনার দিয়ে আমি একটু আলসেমি করি, হুইচ ইজ একদম পুরো গর্হিত একটা অপরাধ, ঠিক আছে। তোমরা অবশ্যই টোনার দিবা। এটা হচ্ছে আফটার ক্লিনজিং অ্যান্ড টোনিং ইয়োর স্কিন, বা তোমরা কটন প্যাড দিয়ে দিতে পারো, বাট এটা যেহেতু অনেক ছোটো আর এক্সপেন্সিভ, সো আমি কটন প্যাড দিয়ে দেই না। আমার কাছে এটা নিয়ে আমি একটু কিপটামি করি, এটা আমি হাত দিয়ে দিই। এটা অবভিয়াসলি হাত দিয়েও তোমরা দিতে পারবা। আমি জাস্ট হাত দিয়ে নিয়ে এইভাবে করে নিয়ে ফেসে দিয়ে দিই, এবং দেওয়ার সাথে সাথে স্কিনটা মনে হয় যে পুরো একটা গ্লসি স্কিন হয়ে গেছে। যদিও রাতের বেলা দিই, এটা আমি দিনে দিই না, এবং আমি সপ্তাহে 2 থেকে 3 বার দিই। হায়েস্ট আমি সপ্তাহে 3 বার দিই, কখনো কখনো হয়তো 4 বার দিচ্ছি, বাট এটা আমি এভরিডে দিই না। ওরা বলে এভরিডে 2 টাইমস ইউজ করতে পারবা, বাট আমি এভরিডে কোনো এক্সফোলিয়েন্ট 2 টাইমস ইউজ করতে চাই না। আমার কাছে অনেক ভয় লাগে। এভাবে করে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করে আমি সেরাম দিয়ে দিই। দেন হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার দিই। এটার সাথে কিন্তু তোমরা সব ধরনের সেরামি দিতে পারবা। ওকে, এটার সাথে কিন্তু আমি হচ্ছে তোমার নায়াসিনামাইড, আলফা আরবুটিন, হাইলোরনিক অ্যাসিড, এই ইনগ্রিডিয়েন্টওয়ালা সেরামগুলো দিই। সো ডেফিনেটলি এগুলা হচ্ছে সেফ টু ইউজ। আরও আমি দেখেছি যে তোমরা অ্যাজালিক অ্যাসিড, তারপরে আরও হাবিজাবি জিনিসপত্র এটার সাথে ইউজ করতে পারবা, মানে পেয়ার আপ করতে পারবা। সো ডোন্ট ওয়ারি, ভয় পাইও না। এটার সাথে তোমরা অনেক কিছুই কিন্তু পেয়ার আপ করতে পারতেছো। মানে সেরাম দেওয়ার পরে আবার কিছুক্ষণ ওয়েট করে ময়শ্চারাইজার দিয়ে দিবা, বা এটার উপরে তোমরা ডিরেক্ট কোনো সেরাম নাও যদি দাও,
তারপরেও ময়শ্চারাইজার দিয়েও একটা স্কিন কেয়ার তোমরা রুটিন বানাতে পারবা, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন আসি হচ্ছে এটার মেইন রিভিউয়ে, এটা আমার স্কিনে কি করেছে। সো 1300 টাকার এই প্রোডাক্টটা, 30 ml এর প্রোডাক্টটা আমি লাস্ট 3 মাস ধরে ইউজ করছি। প্রথম ইউজ করার পর আমার মনে হয়েছে যেটা আমার স্কিনটা হাইড্রেট করছে, সফট করছে। ইটস রিয়েলি স্মুদিং মাই ড্রাই স্কিন, সফটেনিং মাই ড্রাই স্কিন, হাইড্রেটিং মাই ড্রাই স্কিন। আর আমি কোনো কিছু চেঞ্জ পাই নাই। বাট 1.5 থেকে 2 মাস ইউজ করার পরে, 1 মাসের শেষের দিকে বা 1.5 থেকে 2 মাস ইউজ করার পরে, বা যখন আমি একটু বেশি ইউজ করি, মনে করো একদিন পর দিই, ঠিক আছে, তখন আমি দেখেছি যে বেশি যখন ইউজ করি তখন আমি দেখেছি যে এটা আমার স্কিনটাকে টাইট করছে, ঠিক আছে, আমার পোরগুলোকে টাইট করছে একদম ভিজিবলি। মানে ইউজুয়ালি দেখবা যে ফাউন্ডেশন ইউজ করার পরে একটু স্কিনটা একটু টাইট লাগে, সুন্দর লাগে, বাট এটা কয়েকদিন ইউজ করার পরে, মানে দেড় মাসের মতন ইউজ করার পরে, এটা 1.5 মাসের মতো ইউজ করার পরে আমি যেটা দেখলাম যে আমার স্কিনটা ন্যাচারালি খুব মানে সুন্দর লাগছে, পোরসগুলো টাইট লাগছে। যদিও আমার আলহামদুলিল্লাহ অত বেশি পোরস নাই, বাট হ্যাঁ যতটুকুই আছে টাইট স্কিন আরও টাইট হচ্ছে, ঠিক আছে। সো ওইখানে আমি বলবো যে আই জাস্ট লাভড ইট, ইন দ্যাট সেন্স আই লাভড ইট। এটা আমার পোরটাকে স্মল করেছে, শ্রিঙ্ক করেছে কিছুটা। আরও আমি যেটা দেখলাম যে আমার স্কিনটা ওভারঅল একটা হেলদি ভাব হচ্ছে, ঠিক আছে। ইটস নট ব্রাইট, ইটস নট গ্লোই, ইটস জাস্ট হেলদি। পার্সোনালি আমার স্কিন হচ্ছে ড্রাই, অ্যান্ড আমার এটা নিয়ে আমার অনেক মন খারাপ লাগতো যে ড্রাই স্কিন, একটু ডাল স্কিন। দেখবা যে ড্রাই স্কিনের মানুষদের কিন্তু আদার্স প্রবলেমগুলো নাই, যেমন একনে নাই, বা কি বলে একনে নাই, তারপর স্কিন টাইট, তারপরে অন্য আদার্স কোনো ধরনের প্রবলেম নেই। বাট ড্রাই স্কিনের মানুষদের দেখবা একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে স্কিনটা একটু ডাল। যতই ফর্সা হোক স্কিনটা হচ্ছে একটু ডাল লাগে। বাট এই জিনিসটা আমার ডাল স্কিনটাকে কমপ্লিটলি চেঞ্জ করেছে, কমপ্লিটলি। ইন ওয়ান ওয়ার্ড যদি তোমরা আমাকে এটা ডিসক্রাইব করতে বলো যে আপু অনেক ভালো দিকই তো বলছো, একটা বলো যেটা সবচেয়ে বেশি ভালো, তাহলে আমি বলবো যে এটা তোমার স্কিনকে হেলদি করবে 100% শিওর। অয়েলি স্কিনের ব্যাপারে আমি জানি না, বাট এটা কিন্তু ড্রাই স্কিনে ডেফিনেটলি স্কিনটা হেলদি করবে। ড্রাই ডাল স্কিন যেটা, সেটা হেলদি করবে। আর হেলদি স্কিনটাই হচ্ছে ফর্সা স্কিন, হেলদি স্কিনটাই হচ্ছে লাক্সারিয়াস স্কিন, হেলদি স্কিন মানেই হচ্ছে সুন্দর স্কিন। আমি বলবো একটা স্কিন যতই ফর্সা থাকুক, যদি ডাল লাগে তাহলে কিন্তু সেটাকে কোনোভাবেই আমি সুন্দর স্কিন বলবো না। যেমন আমার স্কিন মাঝে মধ্যে অনেক ক্লিয়ার লাগে, বাট স্টিল একটা আনহেলদি ডাল ব্যাপার চলে আসে। সেটা এই পাওলাস চয়েসের এই এক্সফোলিয়েন্টটা, BHA এক্সফোলিয়েন্টটা দিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ ঠিক করতে পেরেছি। একটা আমি যেটার মেজর ভালো দিক বলবো সেটা হচ্ছে এটা স্কিনটাকে সফট করে। গরমের দিনে তো এমনিতেই স্কিনটা একটু একটু তেল টাইপের বের হইতে থাকে, হুইচ ইজ ইরিটেটিং। বাট এটা দিলে আমার মাঝে মধ্যে মনে হয় যে আরও বেশি তেলতেলা হয়ে গেছে, এরকম মনে হয়। যাই হোক, এটাকে আমি নেগেটিভ পার্ট হিসেবে ধরতেও পারি, আবার নাও ধরতে পারি, বাট আমি ধরবো না। বাট যেহেতু আমার ড্রাই স্কিন, সো আমার স্কিন যত তেলতেলাই হোক, আই অ্যাকচুয়ালি লাভ ইট। ওকে, সো এটা গেল এটার 3টা প্রোজ। এখন যদি তোমরা কোন বলো, তাহলে আমি বলবো যে একটু এক্সপেন্সিভ, আর হচ্ছে যে তোমার আমি ঠিক শিওর না এটা অয়েলি স্কিনে কেমন কাজ করবে। বাট তোমরা কি জানো যে BHA ইনগ্রেডিয়েন্টটা কিন্তু অয়েলি স্কিনের জন্যই, যেহেতু এখানে লেখা আছে অল স্কিন টাইপ, আমার মনে হয় কেন জানি এটা অয়েলি স্কিনেও ভালোই কাজ করবে। আমার যেহেতু ড্রাই টু কম্বিনেশন, আমার তো ভালোই লেগেছে। আর হচ্ছে যে এটা ইউজ যখন তোমরা করবা, দিনের বেলা কিন্তু তোমরা একটু সানস্ক্রিন ইউজ করো। আমি তোমাদেরকে খুব ভালোভাবে সাজেস্ট করব। এটার প্যাকেজিংয়ের গায়েও লেখা আছে যে সানস্ক্রিন ইউজ করতে বলা আছে। সো আমি বলবো তোমরা একটু দিনের বেলা সানস্ক্রিন ইউজ কর, যেহেতু এটার মধ্যে 2%ই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, সো মোটামুটি কিন্তু স্ট্রং। সো তোমরা দিনের বেলা একটু সানস্ক্রিন, বাইরে যাও বা বাসায় থাকো বা কিচেনের পাশে যাও, তোমরা কিন্তু একটু সানস্ক্রিন দিও। আরেকটা কথা আমি বলবো, যেটা আমার হয় নাই, বাট আমি অনেকেই শুনেছি যে এটা দিলে কিন্তু সাথে সাথে মুখটা পিম্পলে ভরে যায়, মানে একনি দিয়ে ভরে যায়, ভিতরের যেই একনিগুলা বের হয়ে আসে, স্কিন ক্লিয়ার হয়। কিন্তু আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এরকম কিছু হয়নি।
আলহামদুলিল্লাহ বলবো নাকি কি বলবো জানি না, এটা তো হইলে তো ভালোই হইতো। পিম্পল হয়ে যদি ভিতরের কোনো জার্মস বা কোনো কিছু যদি বের হয়ে যায় তাহলে তো খারাপ কিছু না। সো আমি বলবো যে তোমরা কিন্তু এটা একটু ধৈর্য নিয়ে ইউজ করো। আর অবভিয়াসলি অ্যাটলিস্ট 2 মাস তোমরা অবশ্যই এটা ইউজ করবা, অবশ্যই অ্যাটলিস্ট 2 মাস এটা ইউজ করবা, না হলে কিন্তু এটার কোনো কাজ তোমরা কিন্তু বুঝবা না। আমি এটা তোমাদেরকে খুব ভালোভাবে গ্যারান্টি দিয়ে বলছি। আরেকটা ভালো চেঞ্জ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে স্কিনটা যেহেতু হেলদি হয়, বললাম যে ডাল স্কিনটা হেলদি হয়, সো কিছুদিন ইউজ করার পরে তোমাদের মনে হতে পারে, একটু বেশি বেশি ইউজ করলে মনে হতে পারে যে স্কিনটা একটু গ্লাস স্কিন হয়েছে, মানে স্মুথ অ্যান্ড হেলদি স্কিন মানেই তো হচ্ছে একটু কোরিয়ান গ্লাস স্কিন টাইপের, ইউনো। সো ইয়েস, এরকম একটা কিছু হয়তো বা তোমরা স্কিনে পেতেও পারো। ইয়েস, আমি তো অনেক বেশি বেশি দিই না, বাট যখনই যেই সপ্তাহে আমি এটা একটু বেশি বেশি দিয়ে সেই সপ্তাহেই কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমি নোটিস করেছি যে এটা স্কিনটাকে কিছুটা গ্লাস টাইপের করে। আর এই কথাটা আমি তোমার একটা ইউটিউবার আনান্যা আর্টিস্ট একটা আপু আছে, উনিও বলেছে। আমি ওনার ভিডিও খুব ফলো করি, যেহেতু আনান্যা আর্টিস্ট আপুকে আমার মনে হয় যে শি রিয়েলি ট্রাইজ আউট ডিফারেন্ট প্রোডাক্ট, ট্রাই করে। অনেস্ট কেন জানি আমার অনেস্ট লাগে। তো যাই হোক, আনান্যা আপু বলছিল একটা ভিডিওর মধ্যে যে এটা হচ্ছে গ্লাস স্কিন করে, রেগুলার ইউজ করলে স্কিনটা গ্লাস স্কিন করে। আর যেটা আমি আসলেও টের পাইছি, বাট উনি বলছিল যে ওনার অনেক অ্যাকনে হয়, অনেকেরই অ্যাকনে হয় প্রথম ইউজ করলে। সো তোমরা ভয় পেও না, অ্যাকনেটা কিন্তু আবার চলেও যায়। এটা কিন্তু আনান্যা আপু বলেছিল। আর আমার যেহেতু অ্যাকনে হয় নাই, আমি ওই ব্যাপারটা ঠিক মতো বলতে পারছি না। অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাকনে পার্ট, আমি বলবো যে এটা আসলেই একটা ভালো প্রোডাক্ট। অ্যান্ড এটা তোমার স্কিনটাকে সফট, হেলদি, ডুই, কাইন্ডা লাইক গ্লাস অ্যান্ড তোমার পোরস টাইট, এই 4টা জিনিস ডেফিনেটলি করবে। আর একটা নেগেটিভ পার্ট যদি বলো, ইভেন করে টোন, খুব বেশি ইভেন টোন করে না। আর হচ্ছে তোমার এটা অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, একটু কিপটামি করে ইউজ করতে হয়, গলা টলায় একটু দিতে পারি না। ইউজুয়ালি আমি সব ধরনের প্রোডাক্ট আমি একটু গলায়ও দেওয়ার চেষ্টা করি, বাট এইটা আমি দেই না। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কি এটা আবার কিনবা, উড ইউ রিপারচেস, আমি বলবো হ্যাঁ, আবার এটা ডেফিনেটলি কিনবো। এখনও অনেকটুকুই, দেখো 2-3 মাস ইউজ করার পরেও এখন অনেকটুকু আছে আলহামদুলিল্লাহ। সো এটা শেষ হয়ে যাওয়ার আগে দিয়ে আমি আবার একটা এনে স্টক করে রাখবো। আমার কোনো প্রিয় প্রোডাক্ট একটু ভালো লাগলে আমি ইদানিং একটু আবার এনে রাখি, স্টক করে রাখি, কারণ সবসময় সেল প্রাইসে পাওয়া যায় না। সো যেহেতু আমি একটু চালাক, সো আমি একটু সেল প্রাইসে এনে রাখি। অ্যান্ড ডেফিনেটলি আই উইল রিপারচেস ইট এগেইন, অ্যান্ড আমি 100% রেকমেন্ডও করবো সবাইকে। অ্যান্ড দ্যাটস ইট এভরিওয়ান। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পারলে শেয়ার করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।